হাইকোর্টের কয়েক দফার নির্দেশিকা দেওয়া এবং তার পূর্বে দূষণ পরিষদ দপ্তরের নির্দেশিকা দেওয়ার পরেও কেবলমাত্র কর্পোরেশনের উদাসীনতার কারণে তাদের নাকি সময়ের অভাব, আর সেই সময়ের অভাবে রানীগঞ্জের ডালপট্টি মোড়ের কাছেই ছোটেলাল বেনারসি লাল গেনরিওয়াল ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত বেশ কিছু অবৈধভাবে থাকা খাঁচার উচ্ছেদ না করায় এবার আরও এক দফায় আসানসোল কর্পোরেশনের রানীগঞ্জ দপ্তরের দ্বারস্থ হলেন রানীগঞ্জের ওই এলাকার বেশ কিছু অংশের বর্তমান প্রজন্মের দাবিদার শেখর গেনেরিওয়াল এবং সর্বান গেনেরিওয়াল। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা এই সম্পত্তির উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকলেও পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু অসাধু মানুষজন তাদের পিএন মালিয়া স্থিত ডালপট্টি মোড়ের কাছে 88 নম্বর ওয়ার্ডের ওই জমিতে জোর করে গবাদি পশু রেখে খাটাল করে সমগ্র এলাকাটিকে দূষিত করে চলেছে। জানি তারা পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারস্থ হয়েছেন। একইভাবে নিজেদের জমি জমার ওপর অন্যায়ভাবে জবরদখল করে খাটাল করে দেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশও এসেছে ওই সমগ্র এলাকাটিকে কবজা মুক্ত করে সেই সমস্ত এলাকাকে দূষণমুক্ত করার সাথে সমস্ত এলাকা খালি করিয়ে দেওয়ার। আর এর সাথেই গদির ওপর বিস্ফোরণের মতো হয়ে রয়েছে ওই সংলগ্ন অংশের ভগ্নপ্রায় দীর্ঘ প্রাচীন জরাজীর্ণ ছোটেলাল ভবন, যা ইতিমধ্যেই বেশ কয়েক দফায় ধসেও পড়েছে। সেই ভবনটিও গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও সেই নির্দেশ কার্যকর হয়নি। অভিযোগকারীদের দাবি, সেখানে শুধুমাত্র একটি সাইনবোর্ড সাটিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে কর্পোরেশনে নিয়ে অভিযোগ জানালেও কোনো কাজ কিছুই হয়নি বলে দাবি করেছেন তারা। উল্লেখ্য, রানীগঞ্জের শহর এলাকার একেবারে প্রাণ কেন্দ্রের মাঝেই এলাকাটি অবস্থিত, আর জনবহুল স্থানে কিভাবে এরূপ খাটাল চালাতে দিচ্ছে কর্পোরেশন, কেন এই সকলের বিষয় এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকে। একই রকম অভিযোগ করেছেন ওই সম্পত্তির মালিকানাধীন সদস্যরা। যদিও কর্পোরেশনের পক্ষ থেকে রানীগঞ্জ 2 নম্বর বড় দপ্তরের বাস্তুকার কৌশিক সেনগুপ্ত এবং রানীগঞ্জের বড় দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা অবশ্য জানিয়েছেন খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে ওই সমগ্র এলাকাটিকে দূষণমুক্ত করে খাটাল উচ্ছেদের অভিযানে তারা নামবেন। এখন দেখার ওই ভগ্নপ্রায় বাড়ি এবং অবৈধভাবে গজিয়ে ওঠা খাটাল সরাতে কতটা তৎপর হয় প্রশাসন। यहाँ की आप लोग को ये जो साफ सफाई लोकली कुछ व्यवस्था नहीं करता है यहाँ? कुछ नहीं। तो आप लोग एक बार भी बोले नहीं किसी को? बोलते हैं, आता है, वोट लेता है, चल जाता है। तो यहाँ साफ सफाई नहीं होता है? नहीं होता। पूरा जगह तो एकदम शहर का बीचों बीच है, तो एक बार भी बोले नहीं? बोल करके तो हैरान हम लोग हैं। नन्ही मिलाने बोलते हैं, कुछ नहीं करता। चिट्ठी किए हैं, कुछ नहीं। कितना बार नल्ली बनाने का हम लोग कंप्लेंट दिए, नल्ली बनाना बनाता कुछ ही नहीं नहीं है। बना। तो क्या बोलते हैं उन लोग? बोले बना देंगे, बना देंगे बस। ठीक है ठीक है ठीक है, फिर वोट का समय में आता है। ये जगह देते हैं? हम लोग पैसा देते हैं, किसी नहीं। हम लोग फिर टैक्स आता नहीं तो वही टैक्स भरते। तो पहले तो पैसा देते थे यहाँ? नहीं, पैसे पहले मर गया। किसको देते थे? नेवल 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 मरवारी रहा ये मकान। तो अभी नहीं देते हैं? वो तो मर गया। तो कितना साल से ऐसे है? कितने साल से ऐसे? कम से कम 60-65 साल। नावल क्या डालिए, फिर नहीं डालिए म्यूनसिपैलिटी में पैसा। हाँ, तो वो है तो टैक्स भर। कहाँ पर देते हैं? म्यूनसिपैलिटी में दिए थे। म्यूनसिपैलिटी टैक्स दाओ। हाँ, टैक्स कौन देता है? कौन किसका नाम से लेता है? सब जितना जितना है खटाल में 35 भाड़ेदार है, 35 को देता। कौन भाड़ादार किसका पैसा लेता है? नहीं, जितना एक दिन रहता है ना। कितना आदमी रहता है यहाँ? 35 आदमी। 35 आदमी का खटल है। हाँ, तो किसको देता है पैसा? अभी पैसा नहीं, टैक्स आता तो टैक्स ले जाता। और पैसा किसी को दे देते हैं? नहीं। ये जगह किसी का है का? हाँ? ये जगह किसी का है? हाँ, किसी की है। इसको है इधर में 8 कट्ठा और इधर में दूसरा कट्ठा। किसका 8 काटा? 8 कट्ठा ये मकान में। क्या नाम है उसका? तो है ये नहीं। क्या नाम है? मैं मोहन बाबू बोल रहे नाम। क्या नाम हुआ आपका? है? आपका क्या नाम हुआ? शंकर राम। कितना साल से यहाँ है? লিগাল বেআইনি খাটাল উইদাউট লাইসেন্স চলছে, চারদিকে পলিউশন। আমরা এই নিয়ে কর্পোরেশনকে অনেকবার অভিযোগ দিয়েছিলাম। অভিযোগ দেওয়ার পর বারংবার কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু আমরা কোনো ন্যায্য বিচার পেলাম না। আমাদের বাউন্ডারিটাকে ভেঙে পড়ে গোবর নালিতে দিয়ে দিল। যখন নালিটা জাম হয়ে গেল তখন বাড়ির আর পায়খানা বাথরুমে জলটা সেটা মন্দির দিকে চলে যাচ্ছিল। তা আমরা ওই মন্দিরে পা দিয়ে পড়ে জলে আমরা যাচ্ছিলাম মন্দিরে পূজা করবার জন্য। তারপরে আমরা ওদেরকে বললাম কি ভাই নালিটা জাম হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দাও। ভুল হতে পারে মানুষের সঙ্গে, কিন্তু ওরা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করলো না। তারপরে আমরা যে পরে হাইকোর্টে মামলা করেছিলাম, তারপরে
চিফ জাস্টিস সাহেব আমাদেরকে ন্যায্য বিচার দিয়েছেন। 3 সপ্তাহের মধ্যে কর্পোরেশনকে অর্ডার দিয়েছিল যে রেসপন্ডেন্টস আর পিটিশনার দুজনাকে নোটিশ করা হোক, আর নোটিশ করবার পর হেয়ারিং করা হোক। তারপরে হেয়ারিং করা হয়েছে, কোনো ডকুমেন্টস ওনারা শো করতে পারলেন নাই। আমরা যা যা অভিযোগ করেছিলাম সেটা কর্পোরেশন মেনে নিয়েছে কি আমরা সব কিছু সত্যি দিয়েছি। রয়েছে এই মুহূর্তে পরিস্থিতিটা কি? তারপরে চিফ জাস্টিস সাহেব অর্ডারও করে দিয়েছেন কি 7 দিনের মধ্যে ডেমোলাইজড করা হবে, আর যে ইনলিগাল খাটালটা আছে তাকে সরানো হবে, প্লাস ওদের থেকে কস্ট আদায় করা হবে। সেটা চিফ জাস্টিস অর্ডার করেছেন, আর এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকেও জানানো হয়েছে। উনিও অর্ডার 8 কাঠা আমাদের আছে, 7 কাঠা হিন্দ কল্যাণ সমিতির আছে, পুরো সব অবৈধভাবে চলছে। তো এই নিয়ে আপনারা জানিয়েছেন কোথাও কোনো অভিযোগ? আমরা অভিযোগ কর্পোরেশনকে জানিয়েছি, তারপরে হাইকোর্টে মামলা করেছি, দুটাই মামলা আমরা জিতে গিয়েছি। প্রশাসনকে অর্ডার দেওয়া হয়েছে, হাইকোর্টে চিফ জাস্টিস দিয়েছেন যে আপনার এই ইনলিগাল বেআইনি যে খাটালটা চলছে ওইটাকে ভেঙে ফেলে দেওয়া হোক, আর ওদের কাছে কস্ট আদায় করা হোক, আর যে পলিউশন হচ্ছে চারদিকে সেটা বন্ধ করা হোক, আর টাউনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক। এই প্রশ্নটা উত্তরটা আপনি চেয়ারম্যান। কতদিন ধরে আটকে আছে এটা? এটা 6 মাস হয়ে গেছে, 2বার অর্ডার হয়ে গেছে। 1 সপ্তাহের অর্ডার দিয়েছিল, তো 1 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, মতলব হাইকোর্টের অমান্য হচ্ছে, হাইকোর্টের অর্ডার মানছেন না। কর্পোরেশন কি বলছে? কর্পোরেশন কিছু বলছে না, যাচ্ছি, দেখছি, দেখবো, করছি, করব, এই সপ্তাহ করব, ওই সপ্তাহ করব, এই দিন করব, এই বাবু নাই, সে বাবু নাই, এই সাহাব নাই, ওই সাহাব নাই। এবারে আপনারা প্রশ্ন করুন, আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি টাউনের মধ্যে থেকে ইনলিগাল বেআইনি খাটাল যেটা চলছে সেটাকে সরাই দিক, আর সে জায়গাটাকে, শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক। গোবরটা নালিতেও ঢেলে দিচ্ছে কর্পোরেশনের, নিজের অধিকার আমরা নিজে চাইছি। কি নাম আপনার? আমার নাম শেখর গনেডিওয়ালা। একবার হাইকোর্টের নির্দেশের পরেও কিন্তু এই খাটাল সরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, খাটালগুলা আজ থেকে না, অনেক দিন থেকে খাটালগুলা আমরা জন্ম থেকে দেখছি খাটালগুলো আছে। ওদিকে মিউনিসিপাল তরফ থেকে, কর্পোরেট যখন মিউনিসিপাল ছিল তখনও ওদেরকে চেষ্টা করেছে, আর আমাদের কোথা থেকে 19 সিকিউরিটি সাহেব একটা অর্ডার বার করেছে। তারপরে পুজোর জন্য ছুটি চললো, ওদের উপরে অ্যাকশান নেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব। এক্ষেত্রে ওই আশেপাশে বিপজ্জনক সব বাড়ি ঘরও রয়েছে, যেগুলো যে কোনো মুহূর্তে ধসে গিয়ে একটা বড় সড়ো ঘটনা ঘটতে পারে। আগেও দেখা গেছে ধসের ঘটনাও ঘটেছে ওখানে। তো সেই বিপজ্জনক এলাকাগুলোকে ঠিক করার জন্য কি ভাবনা নিচ্ছেন? আমাদের মেয়র সাহেবকে, কমিশনার সাহেবকে সব জানানো হয়েছে এই ব্যাপারটা। ওই বিল্ডিংয়ের যেদিন অর্ডার হয়ে যাবে আমাদের, মানে কি এখনো অর্ডার হয়নি এই জায়গাগুলো? না, এখনো অর্ডার আসেনি আমাদের কাছে। অর্ডার হয়ে গেলে ওটা ব্যবস্থা করা যাবে, ডেমোলাইজের। এই যে খাটাল শহরের মাঝে এই খাটালটা দীর্ঘদিন থেকে আছে, সেটা আমরা আমাদের অর্ডার আসলে আমরা। আপনারা কি খাটাল মালিকদের নোটিশ করেছেন এই বিষয়ে? হ্যাঁ, নোটিশ 19 খোলা হয়েছিল, তারপরে ছুটি হয়ে গেছে না, পুজোর জন্যে বৃষ্টি চলে এলো, ওরকম ওদের উপরে কোনো ব্যবস্থা আমরা নিতে পারি না ছুটির জন্য। এবারে আমরা ওদের উপরে ব্যবস্থা, ওদেরকে সরাবার জন্য চেষ্টা করব। কি নাম? আমার নাম মোজাম্মিল সাইয়াদা। সে অবৈধভাবে খাটাল গজিয়ে উঠেছে, কি রকম কি ব্যবস্থা নিচ্ছেন? ওরা দেখলাম মহামান্য আদালতও এ নিয়ে রায় দিয়েছেন এগুলোকে উচ্ছেদের জন্য, কি করছেন আপনারা? খাটাল তো আছে ওখানে, খাটাল নিয়ে একটা রায়ও বেরিয়েছে হাইকোর্টে, এবং আমরা এই বিষয়ে অলরেডি আমাদের কর্পোরেশন সেক্রেটারি সাহেব একটা অর্ডার ইস্যু করেছেন 19/7/2024। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ির মধ্যে ওটা ক্যারি আউট করে দেওয়ার। কোর্ট যেভাবে মহামান্য আদালতকে সম্মান জানিয়ে, রায়কে সম্মান জানিয়ে আমরা যেভাবে বলেছেন আমরা করে দেবো। তো একটা দীর্ঘ সময় লাগার বিষয়টা যদি একটু আমাদের বলেন। আজকে ধরুন তারা বারংবার আদালত এই বিষয়ে করছেন যে অবিলম্বে এইগুলোকে উচ্ছেদ করে দিতে, এলাকার পরিবেশকে সুস্থ রাখতে, এবং পরিবেশ দপ্তর থেকেও দেখা গেছে এ নিয়ে নির্দেশিকা এসছে। কি দেখুন, এই মাঝে অনেক ছুটি ছাড়া ছিল, যে কারণে এটা করা যায়নি, তবে আমরা এখন তাড়াতাড়ির মধ্যে করে দেবো।
কোনো ল অ্যান্ড অর্ডারের কিছু প্রবলেম রয়েছে কি কিংবা কোনো কিছু? সেটা জানিয়েই করা হবে সবাইকে। ল অ্যান্ড অর্ডারে যে মানে যারা আছে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ব্যাপারটা করা হবে। মানে আপনারা খাটালটা খুব তাড়াতাড়ি উচ্ছেদ করছেন? যেটা আমরা হাইকোর্টের অর্ডার ক্যারি আউট করব। আপনার নাম? কৌশিক সেনগুপ্ত, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বড়টু। রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10।